করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি কাজ করতে ভালোবাসি আর কাজ করি, বিশেষ করে এটা বললে হয়তো অনেকেই ট্রোল করবে আমাকে, তবে আমি ছোট হিসেবেও আমি দেখি, গল্পটা আগে দেখি। গল্প যদি সুন্দর হয়, সামাজিক গল্প যেটা বাবা মা ভাই বোন বসে দেখতে পারবে, এই ধরনের গল্পগুলো করছি। তো আলহামদুলিল্লাহ ভালো কাজ। বর্তমান সময়ে মিডিয়াতে যারা কাজ করছে তারা হ্যাঁ। অনেকেই দেখছি যে সাপোর্ট ছাড়া অনেকেই উঠতে পারছে না। অনেক জি। সুন্দর গ্লামার, ভালো অভিনয় ভালো করে, কিন্তু সাপোর্ট লাগে, মামা লাগে, খালু লাগে, তালই লাগে, দুলাভাই লাগে না, গডফাদার লাগে না, সুগারডারি লাগে। মানে আপনি এই অবস্থানটাকে, আপনি আপনার মানে অবস্থান থেকে আপনি কীভাবে বলবেন? হ্যাঁ, আপনি যেগুলো বলেছেন হতে পারে, কিন্তু আমার দিক থেকে আমি আমার কাজের যোগ্যতায় আজকে এই পর্যায়ে এসেছি। যারা আমার মিডিয়া পার্সন, যারা বন্ধু বান্ধব, যারা সহকর্মী আমার সাথে আছেন, তারা সবাই জানে আমি আমার কাজের যোগ্যতায়, দক্ষতায় আমি এখানে এসেছি। আমি কোনো মামা খালু ভাই বোন বা কি বলে সুগার ড্যাডি, সুগার মাম্মি, যেটাই হোক না কেন, কাউকে আমি এখনও পাইনি। আর আলহামদুলিল্লাহ, যাতে এরকম কোনো কিছু যাতে না হয়, আমি টোলের শিকার হতে চাই না। আমি আমার যোগ্যতায় কাজ করে এই পর্যন্ত এসেছি। এমনিতে কি বিভিন্ন ধরনের অফার পায়, পাওয়া হয়, বা মানে এটাকে কীভাবে বলবেন? হ্যাঁ, যেহেতু মিডিয়াতে আছি, সবাই তো ভালো চোখে দেখে না, কেউ কেউ খারাপ চোখেও দেখে যে মিডিয়াতে যারা কাজ করে তারা ভালো না। আসলে এটা মানুষের কিছু কিছু কারণের জন্য আজকে এই ভুল ধারণা সবার হয়েছে। তো আমি বলবো যে সবাই খারাপ না, মিডিয়া পার্সন সব খারাপ না, মিডিয়া পার্সন ভালোও আছে। আর আমি যে অফার পাই না, হ্যাঁ অফার পাই, যেহেতু মিডিয়াতে আছি কম বেশি তো অফার পাবই। তো ওই অফারগুলোর জন্য অনেক সময় কাজ আমি পিছিয়ে যাই, অনেক সময় আমার কাজ হয় না, কাজ করতে পারি না। আবার যখন আমার পরিচিত যারা আছে তারা দেখে যে আমি বসে গেছি, তখন আবার তাদের মারফতে আবার আমি কাজ করি, কিন্তু ওই জিনিসগুলো আমি অ্যাভয়েড করে চলি। এই সমস্যা ভাই।